হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে একটি হেলদি রেসিপি শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। এজন্য প্রথমে আমি গাজর নিয়েছি। এখানে গাজরগুলোকে আমি কুচি করে নিয়েছি। আপনি চাইলে গ্রেট করে নিতে পারেন। তো এরপর আমি একটি প্যানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টি এলাচ। এলাচগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি, এতে করে এর স্মেলটা সুন্দর হবে। এরপর আমি যে গাজরগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো এই ঘির মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে গাজরে যে একটি স্মেল আছে সেটা আর থাকবে না, এর পরিবর্তে সুন্দর একটি স্মেল তৈরি হবে। আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেকেই মিষ্টিতে লবণ পছন্দ করেন না, চাইলে নাও দিতে পারেন, তবে আমার দিলে ভালো লাগে এজন্য একটু দিয়েছি। তো গাজরটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ তরল দুধ অ্যাড করব। এখানে আমি দুধটাকে আগে থেকেই ঘন করে রেখেছিলাম। ঘন দুধ ব্যবহার করলে এতে করে এর টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায়। তো আমি এরপর কিছুক্ষণ জাল করে নেব। এরপর গাজরগুলো সেদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করব। এতে করে এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এরপর আমি মিষ্টিটা চেক করে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যে যেরকম খেতে পছন্দ করেন দিয়ে নেবেন। আমি এখানে আরও 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। এরপর চিনি দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে গাজরের হালুয়াটা রান্না করে নেব। আমার রেসিপিটি যদি ভালো লাগে তো ট্রাই করে দেখতে পারেন। এভাবে গাজরের হালুয়া তৈরি করলে ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। তো রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম ও চেরি ফল। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা অপশনাল, যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। তো আমি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এটিকে নামিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিট, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনিও চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই গাজরের হালুয়া রেসিপি। তো এই পর্যায়ে আমি আরেকটু কাজু বাদাম ও কাঠবাদাম উপর থেকে ছড়িয়ে পরিবেশন করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।